আজকে বাংলাদেশ থেকে গণতন্ত্র, ভোটের অধিকার, আইনের শাসন, মানবাধিকারকে ধুয়ে মুছে শেষ করার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য ভারতের প্রধান পণ্য এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকেও তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। ভারত যাদের বন্ধু তাদের আর শত্রুর দরকার নেই। আজকে স্বাধীনতা 53 বছর পরেও আপনারা যে বুঝতে পেরেছেন যে ভারত আপনাদের শত্রু, এটা হচ্ছে আজকের আন্দোলনের সবচেয়ে বড় অর্জন। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে ভারতীয় আগ্রাসন শুধুমাত্র রাজনৈতিক আগ্রাসন নয়, শুধুমাত্র সাংস্কৃতিক আগ্রাসন নয়, আজকে ভারত একটা ক্যান্সার হিসাবে আপনারা শুনেছেন যে ইউরোপীয় ইউনিয়ন কয়েকশো প্রোডাক্টকে তারা বলেছে যে এতে ক্যান্সারের জার্ম পাওয়া গেছে। আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করছে? যদি 527টি খাদ্য পণ্যের ভিতরে ক্যান্সারের যদি উপাদান পাওয়া যায়, তাহলে এই উপাদানের খাদ্যগুলোকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আমরা জানতে চাই। কারণ এই ভারতের পণ্যগুলো শুধুমাত্র ভারত নয়, আজকে বাংলাদেশের দোকানে দোকানে পাওয়া যায়। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহারা বসিয়ে আমরা দেখেছি বাংলাদেশি পণ্য মদ বিক্রির জন্য তারা মানুষকে পর্যন্ত ভয়ভীতি পর্যন্ত প্রদর্শন করছে। বন্ধুরা, আজকে আমরা ইসরায়েল ফিলিস্তিনে আগ্রাসনের কারণে সারা বিশ্বের মানবতাকামী মানুষ তারা ইসরায়েলি পণ্য বর্জন করছে। আজকে বাংলাদেশ থেকে গণতন্ত্র, ভোটের অধিকার, আইনের শাসন, মানবাধিকারকে ধুয়ে মুছে শেষ করার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য ভারতের প্রধান পণ্য এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকেও তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। গতকালকে আপনারা দেখেছেন এই মহান সংসদে কিছু চোর ডাকাতরা জনগণের টাকা লুটপাটের জন্য নতুন একটি পরিকল্পনা ঘোষণা করেছে। আমরা দেখেছি 2009 সাল থেকে বাংলাদেশে বাজেটের অবস্থা আমরা লক্ষ্য করেছি। আমরা দেখেছি রাষ্ট্রের সর্বপ্রধান শেখ হাসিনার আত্মীয় স্বজনরা কিভাবে বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করেছে। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক থেকে কিভাবে স্বর্ণগুলোকে তারা নিরুদ্দেশ করেছে। আমরা দেখেছি শেখ হাসিনার বেআই বাবর আলী কিভাবে 2000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আমরা দেখেছি এই গোপালগঞ্জের জেলা ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। সর্বশেষ শেখ হাসিনার আবিষ্কার, শেখ হাসিনার এই ক্ষমতাকে থাকার জন্য, টিকিয়ে রাখার জন্য যার কষ্ট, ক্লেশ, সাধনা এবং শ্রমে আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে আছেন, তিনি হচ্ছে আজিজ। এবং এই বেনজির, এই নজিরবিহীন ঘটনাগুলোর জন্য শুধুমাত্র আজিজকে দোষ দিলে হবে না, এজন্য বেনজিরকে দোষ দিলে হবে না। এই গডমাদার শেখ হাসিনার কারণে এই আজিজ এবং বেনজিররা বাংলাদেশের রাষ্ট্রকে আজকে তিলে তিলে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে।